5ই আগস্টের পরে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হোক আর না হোক, ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কিছু হয়েছে। সত্যি বলতে আমরা আর কতটুকু নিচে নামবো, আর কতটুকু নিচে নামলে আমরা মনে করব যে না, এর চাইতে আর নিচে নামা যায় না। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ফারুক সাহেব বোর্ড প্রেসিডেন্ট হলেন। কিছুদিন পরেই তিনি অর্থ আত্মসাতের মামলায় বোর্ড প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করলেন। তার পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুল অনেক আশা নিয়ে বোর্ড প্রেসিডেন্ট হলেন। এর কিছুদিন পরেই অনুষ্ঠিত হলো বোর্ড নির্বাচন। এই নির্বাচনে কোত্থেকে যেন তামিম ইকবালের মাথায় ভূত চাপলো বোর্ড প্রেসিডেন্ট হতে হবে, সেটা নিয়ে অনেক কথা। অবৈধ বোর্ড হয়েছে, বোর্ড পরিচালকরা সব অবৈধ। পরবর্তীতে এই বোর্ডের তত্ত্বাবধানে অন্যান্য বছর যেখানে 7 দল নিয়ে বিপিএল হয়, এই বছর মাত্র 6 দল নিয়ে বিপিএল হয়েছে। যেখানে বিপিএল এ অন্যান্য বছর 3 মাঠে অনুষ্ঠিত হতো, সেখানে এই বছর মাত্র 2টি মাঠে বিপিএল অনুষ্ঠিত হয়েছে। এবং বিপিএল চলাকালীন সময় নাজমুল সাহেবের বক্তব্যের উপর ভর করে ক্রিকেটাররা বিপিএল বয়কট করলো এবং এই বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারলো না। এবং পরবর্তীতে বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। তবে এই মুহূর্তে বোর্ডে যা চলছে সেটা অনেক বেশি দুঃখজনক। একের পর এক বোর্ড কর্মকর্তারা পদত্যাগ করছেন, সময়ের সাথে সাথে সেই তালিকা দীর্ঘ হচ্ছে। আফসোস নিয়ে বলতে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হয়, পৃথিবীর অন্য কোনো ক্রিকেট বোর্ডে এর অর্ধেক হয় কিনা সেটাই এখন জানার বিষয়। এবং আমাদের চিন্তা ভাবনা এবং মন মানসিকতা কতটা সংকীর্ণ সেটা আর বলার বাকি থাকে না। অথচ এই বোর্ড চলাকালীন অবস্থায় বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভ ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে না। অদূর ভবিষ্যতে আরো যে কত কিছু হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।